ইমানের পরে সবচেয়ে বড় দৌলত নামাজ। বলেন ইমানের পরে সবচেয়ে বড় দৌলত কি? নামাজ। ইমানের পরে সবচেয়ে বড় দৌলত নামাজ। নামাজ সরাসরি ফুসলাতুন বাইনা আবদিহি ওয়া রাব্বিহ। নামাজ হলো বান্দার রবের মাঝে, আমার আর আমার রবের মাঝে সেতু বন্ধন। বলেন সেতু বন্ধন। সেতু বন্ধন কি? ব্রিজ সেতু। নামাজ আমাকে আমার রবের সাথে মিলিয়ে দেয়। নামাজ আমাকে আমার রবের সাথে কি করবে? নামাজ বড় কঠিন। তবে ইল্লা আলাল খাশিঈন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও, সবর দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। নামাজ দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও, সবর দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, বলে দুইটা বড় কঠিন। বড় কি? কঠিন। ইল্লা আলাল খাশিঈন, তবে যারা খাশিঈন আছে তাদের জন্য বড় সহজ। যারা না আল্লাহকে ভয় করে তাদের জন্য কি? এখন প্রশ্ন, হুজুর খাশিঈনদের জন্য সহজ, খাশিঈন কারা? প্রশ্নটা কি বলেন? বুঝছেন? নামাজ সহজ না কঠিন? কঠিন। নামাজ কি সহজ? কার জন্য? খাশিঈনদের জন্য সহজ। এবার বলে খাশিঈন কারা? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা মনে করে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এবং আল্লাহর দিকে ফিরে যাবে, এরাই হলো খাশিঈন। হুজুর খাশিঈনের তাফসীর আল্লাহ নিজে করছে। আল্লাহ কি খাশিঈনের তাফসীর কি কোন? আল্লাহ নিজে করতেছে। কি বললা? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা মনে করে তারা আল্লাহর সাথে মিলবে। আমরা মনে করতেছি কিনা বলেন? যারা ধারণা করে, যারা এই কথা বিশ্বাস করে যারা আল্লাহর সাথে মিলবে, আল্লাহর সাথে যারা মিলবে এই কথা যারা বিশ্বাস করে, আল্লাহর দিকেই তারা ফিরে যাবে এই কথা যারা বিশ্বাস করে, এরাই হলো খাশিঈন। আর এদের জন্য নামাজ সহজ।